আজ ২৮শে জুলাই ২০২৪। আমি আছি এখন কল্যাণী সীমান্ত স্টেশনে। এখন সময় 10টা 2। আমরা ছজনে মিলে চলেছি মহাপীঠ তারাপীঠে। কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হয়ে গেছে। ট্রেনটি এখান থেকে 10টা 12তে ছেড়ে নৈহাটি পৌঁছবে 10টা 36 নাগাদ। মহাদেব, সুনীল কাকু, জীবন, জ্যোতির্ময় এবং বরদা। আমাদের প্রোগ্রাম হঠাৎ ঠিক হওয়াতে আমরা ট্রেনের কোনো রিজার্ভেশন কেটে উঠতে পারিনি, তাই আমরা রাতের ট্রেনে রওনা দিলাম। সঠিক সময়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এটি হচ্ছে কল্যাণী বাস স্ট্যান্ড। রাতের ট্রেন, তাই বেশ ফাঁকা। কল্যাণী মেন স্টেশন। আমরা চলে এসেছি নৈহাটি স্টেশনে। এটি নৈহাটির 4 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্ম। সেখান থেকে রাত 11টা 5-এ গৌড় এক্সপ্রেস ধরে আমরা নামব রামপুরহাট স্টেশনে। সঠিক সময়ে ট্রেন এসে পড়ায় আমরা ট্রেনে উঠে পড়ি এবং যে যার আসনে বসে পড়ি। ট্রেনটি এখন ব্যান্ডেল স্টেশনে ঢুকছে। ব্যান্ডেলে বেশ কিছুক্ষণ লেট করে ট্রেনটি আবার যাত্রাপথের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হাওড়া মুম্বাই এক্সপ্রেস। আমরা আছি এখন শক্তিগড় স্টেশন। আমরা এখন পৌঁছে গেছি বর্ধমান স্টেশন। হকার ভাইয়েরা খাবার নিয়ে উঠছেন। ট্রেনটি বিফোর টাইমে চলছে। আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। আমরা সকলে নেমে এবার আমরা প্ল্যাটফর্মের বাইরের দিকে যাব। এটি রামপুরহাট স্টেশনের বাইরের দিক। আমরা একটা অটো ভাড়া করেছি। 50 টাকা মাথা পিছুর বিনিময়ে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। এই হচ্ছে হোটেল। আজ আমরা এখানেই থাকব। রুমটি বেশ সাজানো গোছানো। এখন সকাল 10:30। আমি আছি মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। আমি বাদে সকলেই পুজো দেবে বলে ভোর 5টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে। শ্রাবণ মাস, তাই দ্বারকা নদী থেকে জল তুলে শিব মন্দিরের দিকে রওনা দিয়েছে। বম বলে। জুতো রাখার জায়গা। এখানে আপনারা জুতো রাখতে পারেন। এক পাটি জুতো 3 টাকার বিনিময়ে এখানে রাখা যায়। আমিও জুতো রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। বন্ধুদের সাথে দেখা করব। ওই দেখুন উপরে লাইন, পুজো দেওয়ার বিশাল লাইন। এই জায়গাটিতে যজ্ঞানুষ্ঠান করা হয়। যজ্ঞের প্রস্তুতি চলছে। ওই যে বন্ধুরা হাত দেখাচ্ছে, ভোর 5টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে। 10:30 বাজে এখনো পুজো দিতে পারেনি। এখান থেকে মায়ের দর্শন করা যায়। অনেকে বসে বিশ্রাম নিচ্ছে। মন্দির চত্বরে ছোট বড় বেশ কিছু মন্দির আছে, সেখানেও পুজো দেওয়ার জন্য লাইন পড়েছে।
এখানে পুজো বিভিন্ন রকমের হয়, পুরোহিত দিয়েও দিতে পারেন, পুরোহিত ছাড়াও দিতে পারেন। মন্দিরের বাইরে বিভিন্ন পুজো সামগ্রীর দোকান আছে, সেখান থেকে আপনারা পুরোহিত ঠিক করে নিতে পারেন। ফুল, বেলপাতা, মালা, প্রসাদ নিয়ে এসে লাইনে দাঁড়ালেই পুজো দিতে পারবেন। এই রাস্তাটি গেছে জীবিত পুকুরের দিকে। আগে এখান থেকে পুকুরে নামার ব্যবস্থা ছিল, এখন বন্ধ করে দিয়েছে। লাইন দেখুন এখান থেকেই শুরু হয়েছে, লাইন আরও ওই দিকে অনেক বড় দেখা যাচ্ছে। পুজো দেওয়ার আরেকটি সহজ নিয়ম হল ভিআইপি লাইন। মাথা পিছু 500 টাকার বিনিময়ে এই লাইন থেকে আপনারা খুব সহজেই মায়ের মন্দিরে গর্ভ দিয়ে ঢুকে পুজো দিতে পারবেন। দেখুন কি ভিড়। পুজো দেওয়া শেষ হয়ে গেলে আমরা সকলে এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটি মা তারা সরণী লেন, বামানিকেতন। রাস্তার দুপাশে প্রচুর দোকানপাট আছে, পুজোর সামগ্রী, আসার বাসনপত্র। এটি মহাশ্মশানের রাস্তা। ল্যাংচা, মিষ্টি, সংগ্রাম হোটেল প্লাস রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। রুম বিভিন্ন দামের আছে, 1250 থেকে 3500 টাকা পর্যন্ত। রাস্তার দুধারে দেখুন খাবার প্রচুর দোকান আছে, নিরামিষ আমিষ দুরকমই খাবার খেতে পারেন। সকালে টিফিনও এখানে করতে পারেন। এটি কাকাতুয়ার প্যারার দোকান। একবারে খেয়ে রুমে গেল। আমরা এইরকমই একটা হোটেলে দুপুরের খাবার খেয়ে আরে মায়ের নাম নিয়ে খাবি সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে চলে এসেছি। ভেজ থালি 80 টাকা, সঙ্গে খাসির মাংস দিয়ে আমরা দুপুরের আহার বেশ তৃপ্তি করে সেরেছিলাম। রান্নাবান্না বেশ ভালোই ছিল। খাবার খেয়ে আমরা একটি টোটো ভাড়া করে সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। টোটো ভাড়া পড়েছিল আমাদের 300 টাকা। আপনারা দরাদরি করতে পারেন। আমরা এখন চলেছি আটলার উদ্দেশ্যে, শ্রী বামদেব ঠাকুরের জন্মভিটা দেখতে। তারাপীঠ এয়ারপোর্ট চারিদিকে প্রচুর হোটেল আছে। এবং আশেপাশে ঘোরার জন্য প্রচুর গাড়ি পেয়ে যাবেন। বক্রেশ্বর, ম্যাসেঞ্জার, ওলাক্কি মায়ের মন্দির, নলহাটি, মামাভাগ্নে পাহাড়, বিভিন্ন জায়গায় আপনারা ছোট বড় গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারেন। আমরা চলেছি আটলার উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা। এখানে সবাই দাবি করে এটাই শ্রী বামদেব ঠাকুরের জন্মভিটে। খোঁজ নিয়ে দেখলাম ওই লাল রঙের বাড়িটি আসল জন্মভিটে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে বীরচন্দ্রপুর ভ্রমণে। আমি বাপি, আপনারা দেখছেন আমার চ্যানেল ডাকঘর বাপি। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং ভিডিওগুলো এই চ্যানেলেই দেই। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।